ভাই জলমল ঝলমল করতেছে ভাই। আর এই ধানগুলা কিন্তু অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু পাইকা যাইব। এই পুরা হাওরের ধানগুলাই কিন্তু মোটামুটি মানে পাকার বাটে। কিছুদিন যদি আসলে এরকম রোদ থাকে আর দিন খারাপ না করে, তাহলে এই ধানগুলা কিন্তু অল্পর মধ্যে পাইকা যাইব আর মানুষ অনেক সহজে কিন্তু খাইটা নিতে পারবে। জানি না সৃষ্টিকর্তা আসলে কি রাখছে নিজেকে। হয়তো যদি সৃষ্টিকর্তা চাইলে কিন্তু এগুলা কৃষকে খুব সহজে কিন্তু গড়ে অনেক সহজে উঠাইতে পারবে। আর এগুলা যদি আসলে কৃষকরা না উঠাইতে পারে ভাই, তাহলে তাদের জীবনের লাইফ বরবাদ ভাই। কারণ অনেকটা স্বপ্ন নিয়ে তারা কিন্তু এই ধানের মধ্যে কি পরিমাণ অর্থদের ক্ষয় করে ভাই, আর কতটা পরিশ্রম করে একমাত্র একটা কৃষকই বলতে পারে। আমি কিন্তু বারবার বলি আপনাদের কাছে, আমি কৃষককে অনেক ভালোবাসি ভাই, কারণ আমি গরিব ঘরের সন্তান। এগুলাতেই কিন্তু আমাদের রিজেক ভাই। আর আমরা কষ্ট করে এই ফলনগুলা ফলাই, সারা বছর আশা করে বসে থাকি বৈশাখ মাসের জন্য, যেন দিন ভালো থাকে আর বৈশাখী ফসলটা আমরা ভালোভাবে কাইটা করে তুলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাই জলমল ঝলমল করতেছে ভাই। আর এই ধানগুলা কিন্তু অল্প কয়েকদিনের ভিতরে কিন্তু পাইকা যাইব। এই পুরা হাওরের ধানগুলাই কিন্তু মোটামুটি মানে পাকার বাটে। কিছুদিন যদি আসলে এরকম রোদ থাকে আর দিন খারাপ না করে, তাহলে এই ধানগুলা কিন্তু অল্পর মধ্যে পাইকা দেবো আর মানুষ অনেক সহজে কিন্তু খাইটা নিতে পারবে। জানি না সৃষ্টিকর্তা আসলে কি রাখছে নিজেকে। হয়তো যদি সৃষ্টিকর্তা চাইলে কিন্তু এগুলা কৃষকে খুব সহজে কিন্তু গড়ে অনেক সহজে উঠাইতে পারবে। আর এগুলা যদি আসলে কৃষকরা না উঠাইতে পারে ভাই, তাহলে তাদের জীবনের লাইফ বরবাদ ভাই। কারণ অনেকটা স্বপ্ন নিয়ে তারা কিন্তু এই ধানের মধ্যে কি পরিমাণ অর্থদের ক্ষয় করে ভাই, আর কতটা পরিশ্রম করে একমাত্র একটা কৃষকই বলতে পারে। আমি কিন্তু বারবার বলি আপনাদের কাছে, আমি কৃষককে অনেক ভালোবাসি ভাই, কারণ আমি গরিব ঘরের সন্তান। এগুলাতেই কিন্তু আমাদের রিজেক ভাই। আর আমরা কষ্ট করে এই ফলনগুলা ফলাই, সারা বছর আশা করে বসে থাকি বৈশাখ মাসের জন্য, যেন দিন ভালো থাকে আর বৈশাখী ফসলটা আমরা ভালোভাবে কাইটা করে তুলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।